গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। সকাল থেকে ওয়ার্ডে আসার পর কি কাজ করেছো বলে ফেলো। এসে কি করেছি সেটা হচ্ছে প্রথমেই এসে সবার বেড মেকিং করেছি, সমস্ত পেশেন্টের ভাইটাল সাইন চেক করে নিয়েছি। ব্রেকফাস্ট টেস্ট ছিল, যে পেশেন্টের ডায়াবেটিস আছে তাদেরকে সিবিজি চেক করে যাদের যাদের ইনসুলিন পাওয়ার কথা তাদেরকে ইনসুলিন দিয়ে দিয়েছি। দুজন পেশেন্টের হাইপারথার্মিয়া হয়েছিল, টেপিড স্পঞ্জ দিয়ে দিয়েছি। 100 জনের ইনজেকশন ছিল, আইভি আইএম সব মিলিয়ে, তো সেগুলো দিয়ে দিয়েছি। আমি 4টে ডেলিভারি করে নিয়েছি, দুজনকে সিপিআর দিয়ে দিয়েছি, ওআরএস প্রিপারেশন করে দেখিয়ে দিয়েছি এবং তাকে ওআরএস প্রিপেয়ার করে দিয়ে দিয়েছি। 10টা নতুন অ্যাডিশন কেস করে নিয়েছি, 5জনকে ডিসচার্জ দিয়েছি। সবকিছু করে দিয়েছি। সকাল থেকে ওয়ার্ডে আসার পর কি কাজ করেছো বলে ফেলো। ম্যাম সকাল থেকে আমি এসে বসেই ছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না, আমার কোনোদিনই ভালো লাগে না শরীরটা, সেটা আলাদা কথা, আমার ইচ্ছাই করে না একটা বিচ্ছিরি জায়গায় কাজ করতে। আর তার উপরে আপনাদের সবসময় খ্যাট 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 আমার একদম ভালো লাগে না। আমার প্রথমত আজকে একটু দেরি হয়ে গেছে, রোজই দেরি হয়, সেটা অন্য কথা। 8টায় ঢোকার কথা ছিল, আমি 8টার বদলে আমার 8:30 হয়ে গেছে। এসে থেকে সেরকম কিছুই করতে পারিনি। পেশেন্ট আমাকে ডেকেছে, আমি যাইনি, বেড মেকিং থেকে শুরু করে ভাইটাল সাইন কিছুই চেক করিনি। ভাই ওদের শরীর আমি কেন চেক করবো? ভাই নিজেদের শরীর নিজেরা মেনটেন করবে না, এখানে আসবে যে জ্বালিয়ে খাবে আমাদেরকে, এমন একটা আভাব করেন যেন আমরা না থাকলে হসপিটালটাই চলবে না। আমরা স্টুডেন্ট নার্সগুলো যদি হসপিটালে নাও আসি তাহলেও দিদিরা যথেষ্ট ভালোভাবে ওয়ার্ড সামলে নেবে। সুতরাং আমার আসা না আসা, লেট করে আসা, এইসব কিছুর উপরে ওয়ার্ড নির্ভর করে না। সুতরাং বেকার বেকার অকারণ ছাড়বেন না, হ্যাঁ, অকারণ খাটানোর চেষ্টা করবেন না, আমাদেরকে একদম ভালো লাগে না। আমরাও তো মানুষ নাকি। বুঝে গেছি কোনো রকম কোনো কাজ করনি, তাই তো? ওয়ার্ডে আসার পর ঠিক আছে, এক্সপ্লেনেশন লেটার দেবে, আজকে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে দেখা করবে, তারপরে তোমাদেরকে আজকে প্রেজেন্ট করাবো, নয়তো আজকে সারাদিন ডিউটি করার পরে অ্যাবসেন্ট থাকবে। হ্যাঁ।